দেখুন, আরজি করের ঘটনাটা সারা পশ্চিমবাংলার মানুষ জানে যে এই ঘটনাটা আরজি করের যে মাথাগুলো রয়েছে তাদের মধ্যে থেকে না, তাদের ইন্ধন না থাকলে হতো না, এবং তাদেরকে প্রত্যক্ষভাবে বাঁচানোর চেষ্টা করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্ধেক কেস পশ্চিমবাংলায় রেকর্ডই হয় না। এনসিআরবি দেখায় না। আরে এনসিআরবি দেখাবি কি? পশ্চিমবঙ্গ সরকারই তো রেকর্ড হতে দেয় না। আপনি বলছেন নারী সুরক্ষা, অনেক নারীদের বিরুদ্ধে কেস বেড়েছে, বলে আরও কেস হতো, সে কেস রেকর্ড হয় না। এফআইআর যদি না হয়, রেকর্ড যদি না হয়, তাহলে কি করে হবে? বাংলায় নারীদের কোনো কালেই কোনো সম্মান এই তৃণমূল সরকার দিতে জানে না। এখানে শুধু ধর্ষণ না, নারী পাচার পর্যন্ত হয়। এবং সব থেকে বড় কথা যেটা এখানে দেখতে হবে সেটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা রেখেছেন। তিনি এই ঘটনাগুলোতে অপরাধীদের আড়াল করেন, কারণ অপরাধমূলক দলই তৃণমূল। আপনি একটা তৃণমূলের যারা নেতা তাদের মুখের ভাষা শুনুন, অনুব্রত মণ্ডল, উদয়ন গুহ, জ্যোতিপ্রিয় মল্লিক, এই পরপর যে নেতাগুলো আছে, আপনি তো একজনের কথা আমি বলছি না, প্রত্যেকটা নেতার কথা, আপনি নেতাদের ক্যারেক্টার দেখুন। মানুষ যদি এগুলোর বিরুদ্ধে লড়তে না পারে তাহলে আপনার পরিবার, আপনার পরিজন, আপনার আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এগুলোর বিরুদ্ধে যদি মানুষ উত্তর না দেয়, মুখ্যমন্ত্রী মারের বদলা যখন যেটা হয় সেটা দিতে হবে। যে সরকারি কর্মচারীকে মেরেছেন তারাও লড়াই করেছে, তারা যদি লড়াই করতে পারে, সাধারণ মানুষের কাছে আহ্বান করব যে আপনারাও লড়াই করুন। পশ্চিমবাংলায় 2012 সালে না 2011 সালের পরে বরুণ বিশ্বাস কেন মার্ডার হয়েছিল? সুটিয়া, গাইঘাটা, বনগা, এই অঞ্চলের যারা সাধারণ মানুষ ভয়ে হয়তো বলতে পারে না, কিছু মানুষ বলতে পারবে, আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন। ওখানে একটা নদী আছে, সেই নদীটা কেন দিন দিন কমে যাচ্ছে, প্রমোটিং হয়ে যাচ্ছে, সেটা জিজ্ঞেস করবেন। মার্ডার হয়েছিল কেন? এই যে আপনার এই যে কামদুনি কেন হয়েছিল, পার্ক স্ট্রিট কেন হয়েছিল, ঘটনা যা পশ্চিমবাংলায় আছে আর সেটাকে অনুপ্রেরণা যোগান, অনুপ্রেরণা বলে না, এইখানে দেখবেন বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে রাস্তায় অনুপ্রেরণা যোগাচ্ছেন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো কেন হয়? হতে পারে একটা ঘটনা, হতে পারে ছোট ঘটনা, বড় ঘটনা, যাই হোক, আপনি আইনের হাতে ছাড়ুন, আপনি অনুপ্রেরণা যোগাবেন। এর বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে নামতে হবে। পশ্চিমবাংলাতে অপরাধীদের দলই তো তৃণমূল কংগ্রেস, তো অপরাধীদের আড়াল করবে না তো কি করবে? আপনি এটা কি প্রশ্ন করছেন? অপরাধ জগতের দলই তৃণমূল কংগ্রেস, তো তারাই অপরাধীকে আড়াল করবে। আর পশ্চিমবাংলায় দুই ধরনের কেস হয়, একটা হলো ফলস কেস, কিছু লোককে ফলস কেস দিয়ে হ্যারাসমেন্ট করবে, আর কিছু জেনুইন কেস যেগুলো আছে সেগুলো তো অপরাধ জগতেরই দল। ম্যাক্সিমাম আপনি দেখুন না, তৃণমূল যারা করে ম্যাক্সিমামই তো অপরাধী। ভালো লোক কে আছে আপনার তৃণমূলে? দেখুন, আরজি করের ঘটনাটা সারা পশ্চিমবাংলার মানুষ জানে যে এই ঘটনাটা আরজি করের যে মাথাগুলো রয়েছে তাদের মধ্যে থেকে না, তাদের ইন্ধন না থাকলে হতো না, এবং তাদেরকে প্রত্যক্ষভাবে বাঁচানোর চেষ্টা করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরে সেই মামলার কি হলো আমরা কোনো কিনারা পেলাম না। পুলিশ তো ছেড়েই দিন, সিবিআইও যে কি করলো সেটা নিয়েও কিন্তু মানুষের মনে একটা বিরাট বড় ক্ষোভ রয়ে গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সব থেকে বড় কথা যেটা এখানে দেখতে হবে সেটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা রেখেছেন। তিনি এই ঘটনাগুলোতে অপরাধীদের আড়াল করেন, কারণ অপরাধমূলক দলই তৃণমূল। আপনি একটা তৃণমূলের যারা নেতা তাদের মুখের ভাষা শুনুন, অনুব্রত মণ্ডল, উদয়ন গুহ, জ্যোতিপ্রিয় মল্লিক, এই পরপর যে নেতাগুলো আছে, আপনি তো একজনের কথা আমি বলছি না, প্রত্যেকটা নেতার কথা, আপনি নেতাদের ক্যারেক্টার দেখুন। এ রাজ্যে আপনি একটা দিন দেখাতে পারবেন না যে বিরোধী রাজনৈতিক দল যতগুলো আছে, বিজেপি রয়েছে, সিপিএম, বামফ্রন্ট রয়েছে, কংগ্রেস রয়েছে, এই রাজনৈতিক দলগুলো একটা মিটিং মিছিল সভা করার পারমিশন পায়? ছেড়ে দিন বিরোধী রাজনৈতিক দল, কোনো অরাজনৈতিক সংগঠন, এই কালচারটা কে তৈরি করলো? কোনো একটা মিটিং মিছিল করার পারমিশন আজ পর্যন্ত পেয়েছে কোর্টের অর্ডার ছাড়া? তার মানে এটা বুঝতে হবে যে সরকার, তৃণমূল সরকার, তাদের বিপক্ষে বলা লোকজনকে তারা এই পশ্চিমবাংলায় থাকতে দিতে চায় না, এটা তাদের নেচার। সেই নেচারটাকে বাস্তবে রূপান্তর কে করবে? সব তো আপনার প্রশাসন দিয়ে হবে না, সেই সমস্ত জিনিসটা বাস্তবে রূপান্তর করবে কে? অপরাধ জগৎ। তাই জন্য এটা অপরাধ জগতের দল আমি বলি।
স্যার আপনি দেখুন আজকে তৃণমূলের লিস্ট দেখুন, ভারতীয় জনতা পার্টির লিস্ট দেখুন, আবার সিপিএম এর লিস্ট দেখুন, বা বামপন্থীদের লিস্ট দেখুন, বাকি আরও রাজনৈতিক দল আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা তাদের ক্যান্ডিডেট দিয়েছে, কংগ্রেস এখনো পুরোটা দেয়নি, দেবে। তারপরে আরও নতুন রাজনৈতিক দলগুলো হয়েছে, যতগুলো রাজনৈতিক দল হয়েছে তাদের যারা প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী তাদের সাথে আপনি একটু মেলান, ম্যাক্সিমাম দেখবেন তৃণমূল কংগ্রেসের যতগুলো দাঁড়িয়েছে সবকটা অপরাধ জগতের সাথে যুক্ত। আপনি ভদ্রলোক পাবেন না, দেখান আপনি মামলা। স্যার অর্ধেক কেস পশ্চিমবাংলায় রেকর্ডই হয় না। এনসিআরবি দেখায় না? আরে এনসিআরবি দেখাবি কি, পশ্চিমবঙ্গ সরকারই তো রেকর্ড হতে দেয় না। আপনি বলছেন নারী সুরক্ষা, অনেক নারীদের বিরুদ্ধে কেস বেড়েছে, বলে আরও কেস হতো, সে কেস রেকর্ড হয় না। এফআইআর যদি না হয়, রেকর্ড যদি না হয়, তাহলে কি করে হবে? হ্যাঁ, তার মধ্যে আবার কিছু ফলস কেসও হয়, এটাও আপনাকে আমি বলি। এটা তৃণমূলের কালচার, তৃণমূল এটা করে। কি বললাম বুঝতে পেরেছি? কিন্তু যেগুলো জেনুইন কেস, এই যে আরজি করের কেস, যদি আপনারা না নামতেন, বিশেষ করে আপনারা সংবাদ মাধ্যম না নামতেন, এই আরজি করের কেসও রেকর্ড হতো না। দুর্গাপুর রয়েছে, কসবা ল কলেজ রয়েছে, হাসখালি রয়েছে, যদি কামদুনি যদি রয়েছে। আপনারা সংবাদ মাধ্যম যে কটা তুলে ধরতে পেরেছেন সেই কটা রেকর্ড হয়েছে। সংবাদ মাধ্যম যদি তুলে ধরতে না পারতো সেই কেস রেকর্ডই হতো না। পরিবারকেই তো গায়েব করে দিচ্ছে, তো রেকর্ডটা কেসটা করবে কি করে? ভয় দেখিয়ে পরিবারটাকেই তো চুপ করিয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য কেসগুলো রেকর্ড হচ্ছে না। মুখ্যমন্ত্রী একটা বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার এই ক্যাটাগরির লোক কি পশ্চিমবাংলায় চালাচ্ছে? আমার তো মনে হয় না। 26-এ কি উত্তর দেবে সাধারণ মানুষ? মানুষের দেখুন এর বিরুদ্ধে উত্তর দেওয়া উচিত। মানুষ যদি এগুলোর বিরুদ্ধে লড়তে না পারে তাহলে আপনার পরিবার, আপনার পরিজন, আপনার আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এগুলোর বিরুদ্ধে যদি মানুষ উত্তর না দেয়, মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় এগুলো একটা কালচার এবং ফ্যাশন, মানুষ যদি উত্তর না দিতে পারে তাহলে মানুষকে আরও, পশ্চিমবঙ্গবাসীকে আরও তলার নিতে চলে যেতে হবে। কিন্তু উত্তর দেবে কি করে, যেভাবে সরকারি কর্মীদের মারধর করা হচ্ছে? তারপরেও মানুষকে সংগঠিতভাবে উত্তর দিতে হবে, নিজের লড়াই নিজেকে করতে হবে। খেলা তো অলরেডি শুরু হয়ে গেছে। যত খেলাই শুরু হোক, নিজের লড়াই নিজেকে করতে হবে। মারের বদলা যখন যেটা হয় সেটা দিতে হবে। যে সরকারি কর্মচারীকে মেরেছেন তারাও লড়াই করেছে, তারা যদি লড়াই করতে পারে, সাধারণ মানুষের কাছে আহ্বান করব যে আপনারাও লড়াই করুন। দীর্ঘদিন একটা সরকার ক্ষমতায় থাকাটা গণতন্ত্র, দেশ এবং রাষ্ট্রের প্রতি ভালো নয়, বিশেষ করে রাজ্য সরকার যার হাতে পুলিশ প্রশাসন রয়েছে। আন্তর্জাতিক স্তর দেখুন কি হবে কেন্দ্রীয় সরকার, সেই নিয়ে পশ্চিমবাংলার মানুষের কোনো কনসার্ন থাকা উচিত বলে আমি মনে করি না। থাকবে ডেফিনেটলি আন্তর্জাতিক স্তরে, কিন্তু নিজের রাজ্যের সরকারটা সম্বন্ধে বেশি কনসার্ন থাকা উচিত বলে আমি মনে করি।